বাদশাহী এলান, বাদশাহী এলান, বাদশাহী এলান। শাহজাদি রুবাইয়াকে অশুভ শক্তির হাত থেকে যে উদ্ধার করে এনে দিতে পারবে তার সাথে শাহজাদি রুবাইয়ার শাদী মুবারক হইবে। সঙ্গে অর্ধেক রাজত্ব। বাদশাহী এলান, বাদশাহী এলান। কোন খোঁজ সমাচার সেনাপতি? মাফ করবেন জাহাপানা, রাজ্যময় এলান করার পরও এখন পর্যন্ত কোনো সাহসী যুবকের সন্ধান আমরা পাইনি। তাহলে উপায়? বান্দা হাজির। কে তুমি বৎস? মুশকিল হাসান, কেবলাপুরি। কি চাও? কুকুর। কুকুর? 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 ইয়েস, ডগ স্কোয়াড মানে কুকুরের দল। পৃথিবীর কনিষ্ঠতম গ্রহ, এখন পাথফাইন্ডার। শুনলাম শাহজাদি রুবাইয়াকে এক মহাশক্তিধর ব্যক্তি আসমানে বন্দী করে রেখেছে। তাই সেখানে যাওয়ার পূর্বে। সেখানে যাবে তুমি? তবে একটা কথা। কথা? 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 সেখানে যাওয়ার পূর্বে সেখানকার আবহাওয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য প্রথমে একটা ডগ স্কোয়াড প্রেরণ করা দরকার বলে আমি উপলব্ধি করছি জাহাপনা। সেনাপতি, আমার রাজ্যে যত কুকুর আছে তাই যুবকের সম্মুখে হাজির করা হোক, আর এই যুবককে সসম্মানে আমার মেহমানখানায় থাকার সুবন্দোবস্ত করা হোক। হুকুম তামিল হবে জাহাপানা, চলুন। আপেল, কমলা, খাদ্যের সমাহার। এটা কি তাজা মুরগি? আমি খাবো খাবো খাবো। আলহামদুলিল্লাহ। ইয়ে, কি নাম আপনার? আপনি বুঝি ছোট শাহজাদি? না, আমি শাহজাদির বান্দি। তো হ্যাঁ, জাত হারামজাদি। যাই হোক, তার মানে এটাই আমার সঙ্গী। উপায় একটা পেয়েছি জাহাপনা। তাহলে চুপ করে আছেন কেন? বলুন, কি উপায়ে আমি আমার রুবাইয়াকে ফিরে পাবো? বলুন। জাহাপনা, এখান থেকে 20 ক্রোশ দূরে পাহাড়ের টিলায় এক দরবেশ বাবা থাকেন। তাকে সবাই শেরে দরবেশ বাবা বলে ডাকেন। যদি মেহরবানি করে জাহাপনা আর বেগম সাহেবা সেখানে যান তাহলে হয়তো। ঠিক আছে সেনাপতি, আপনি আমাদের যাত্রার আয়োজন করুন। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অধম বান্দা জাহাপনার জন্য কি খেদমত করতে পারে? আমরা বড়ই অসহায়। আমাদের একমাত্র কন্যা আজ অশুভ শক্তির হাতে বন্দী। আল্লাহর উপরে কোনো শক্তি নাই, তিনি মহান এবং দয়াময়। নিশ্চয়ই তিনি বান্দার বিপদের সময় তাকে রক্ষা করবেন। বলুন বলুন দরবেশ বাবা, আমার কন্যার মুক্তির জন্য আমি কি করতে পারি? আগামীকাল থেকে মাহে রমজান শুরু। রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমত বর্ষিত হয় তার বান্দার প্রতি। আপনিও বেগম সাহেবা রোজা মুখে তার নিকট কন্যার মুক্তির জন্য ফরিয়াদ জানান। নিশ্চয়ই গুনাহগার বান্দার গুনাহ মাফ করবেন তিনি। আল্লাহর রহমত বর্ষিত হবে আপনার কন্যার উপর। কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আসুন আসুন আমার সঙ্গে। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো গুঞ্জন। আমরা সবাই মিলে খাস দিলে আল্লাহর নামে জিকির করি। আসুন।
এ তারই বয়ান যে তোর আমার সৃষ্টিকর্তা। হ্যাঁ, তোর কন্যাকে সেই যুবকই উদ্ধার করতে পারবে যে হবে সৎ, ইমানদার ও ধার্মিক, যার কপালে থাকবে নূরের ঝলকানি, নূর দ্বারা পরিবেষ্টিত থাকবে যার বদন। তোদের দরবারে সে আসবে, তাকে তোদের চিনে নিতে হবে। দরবেশ বাবা কোথায়? হাকিম সাহেব, রোগীর হালত কিরকম বুঝছেন? বিচলিত হবার কোনো কারণ নেই জাহাপনা, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। দ্রুত জ্ঞান ফেরান হাকিম সাহেব। আমার কন্যার বাছাই আংটি এই যুবকের কাছে কি করে এলো, এটা জানা অতীব জরুরি। জাহাপনা, রোগীর জ্ঞান ফিরেছে। আমি কোথায়? আপনি নিজাম রাজ্যের শাহী মেহমানখানায়। নিজাম রাজ্যের শাহী মেহমানখানায়? আপনি অসুস্থ, শুয়ে বিশ্রাম নিন। জুলুমবাজ আয়েশি যে বাদশাহ প্রজাদের দুঃখ দুর্দশা না দেখে তাদের ঘর বাড়ি ধ্বংস করে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার শাহী মেহমানখানার আরাম আয়েশ আমার জন্য হারাম। খামোশ বেত্তমিজ! তুমি জানো তোমার গোশতাকে সাজা কি হতে পারে? জান কোরবান করবেন এই তো? তবু অত্যাচারী বাদশার আতিথেয়তা আমি গ্রহণ করব না। অত্যাচারী বাদশাহ আমি? এ সওয়াল কেন যুবক? ভেবে দেখো, অত্যাচারী জালিম জুলুমবাজ বাদশাহ হলে সাগর তীর থেকে যখন আমার শাহী কর্মচারীরা তোমাকে আমার দরবারে নিয়ে এলো, তখন আমি তোমাকে আমার শাহী মেহমানখানায় আশ্রয় দিতাম না। জুলুমবাজ হলে আমার নঙ্গরখানায় লক্ষ লক্ষ গরিবের মুখে অন্ন তুলে দিতাম না। অত্যাচারী হলে আমার রাজ্যের সমস্ত লোক আমার কন্যা হারানোর বেদনায় ব্যথিত হতো না। অত্যাচারী না হলে কেন আপনার সেনাপতি আমাদের ঘরের ইজ্জত তুলে আনার চেষ্টা করে ফুর্তি করতে? কেন আপনার সেনাপতি আমাদের যাযাবর খিমায় আগুন লাগিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়? কেন কেন কেন? এই মুহূর্তে সেনাপতি গুলজারকে ফরমান পাঠাও, সেজন্য আমার সামনে এসে হাজির হয়। মিথ্যে ফরমান পাঠিয়ে সত্যকে গোপন করতে পারবেন না জাহাপনা। আমার রাজ্যে আমি জ্ঞানত কোনো অন্যায় অত্যাচার বরদাস্ত করিনি, আর কোনোদিন তা করবো না যুবক। এই মুহূর্তে তোমার অভিযোগ আমি মিথ্যা প্রমাণিত করছি। জাহাপনা। সেনাপতি, এই আনজান বেগানা যুবক তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা কি সত্যি? কি অভিযোগ জাহাপনা? তুমি এই যুবকদের খেমায় তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ, তাদের ঘরে স্ত্রী কন্যার ইজ্জতের উপর হাত দিয়েছ। সব মিথ্যে জাহাপনা, বিলকুল মিথ্যে। গুলজার, চুপ রাও না ফরমান। বৎসর সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলার শাস্তি কি তা তুমি জানো? মৃত্যুদণ্ড হলেও আমি তা মাথা পেতে নেব জাহাপনা। জাহাপনা, আদেশ করুন, এক্ষুনি এই ইতর যাযাবর যুবকের শিরচ্ছেদ করতে বদ্ধভূমিতে নিয়ে যাই। তার আগে আমাকে জানতে হবে এই যাযাবর যুবক যা বলেছে তা সত্যি কিনা। আমার সামনে দাঁড়িয়ে আমাকে জুলুমবাজ অত্যাচারী বাদশা বলার হিম্মত কি করে হলো তার? আমরা যাযাবর, কিন্তু মিথ্যে কথা বলি না জাহাপনা। একবার আমাকে সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব সেনাপতি গুলজার জাহাপনার সামনে দাঁড়িয়ে সমানে মিথ্যাচারণ করে যাচ্ছে। কিভাবে তুমি তা প্রমাণ করবে যুবক? সেনাপতির বাম বাহুতে আমার কুড়ালের আঘাতের চিহ্ন এখনো নিশ্চয়ই আছে জাহাপনা। সেনাপতি গুলজার, সত্যি কি তোমার বাম বাহুতে কুড়ালের আঘাতের চিহ্ন আছে? উত্তর দাও। উত্তরের অপেক্ষা না করে সেনাপতিকে পোশাক খুলতে বলুন। আঘাতের চিহ্ন আছে কিনা চোখের সামনেই প্রমাণ হয়ে যাবে। জাহাপনা, এই অপমানের উদ্দেশ্য কি? সেনাপতি গুলজার, আমার বিনা অনুমতিতে আমারই রাজ্যে আমার গরিব প্রজাদের উপর যদি কেউ অত্যাচার করে থাকে তার সাজা তাকেই পেতে হবে। সিপাহী, ওর পোশাক খুলে দেখো আঘাতের চিহ্ন দেখা যায় কিনা। সাবধান সেনাপতি, ওকাবার হাতে মরতে না চাইলে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। তোকে পস্তাতে হবে বেদুইন। তার আগে বাদশাহ সালামতের সামনে প্রমাণ হবে কে সত্য আর কে মিথ্যা। দেখুন জাহাপনা,